ওয়াসাল্লাম পরিপূর্ণ সুস্থতা মেহসুস করলেন, পরিপূর্ণ সুস্থতা মেহসুস করলেন। আর ওই দুটো সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামত পর্যন্ত সারা জাহানের উম্মতে মুসলিমা প্রত্যেকটা বিশ্বাসকারীর জন্য একটি মস্ত বড় ওষুধ করে পাঠালেন, মস্ত বড় একটি হাতিয়ার করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। যদি আমরা সেই বিশ্বাস অন্তরের মধ্যে রেখে দিই। তারপরে কোন কোন কিতাবে এমন লেখা রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সুস্থ হয়ে গেলেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে তিনি যখন আসলেন সেই সুস্থতার জন্য তিনি 7টি জায়গা থেকে 7টি কুয়ার পানি নিয়ে তিনি গোসল করেছিলেন। আর গোসল করার পরে তিনি পরিপূর্ণভাবে সুস্থতা মেহসুস করেছিলেন। কোন কোন কিতাবে এইভাবে লেখা রয়েছে, কিন্তু আসল সুস্থতার মাধ্যম ছিল সূরা ফালাক ও নাস, সূরা ফালাক ও নাস। আর এই সূরা ফালাকের নাসের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে সুস্থতা নসিব করেছিল। তো আমাদের কে একটা দ্বারা একটা সবক হাসিল করা দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ ব্যক্তিকে এই ইহুদি জাতিরা ছাড়েনি, বারবার চেয়েছে শহীদ করার জন্য। আর কাল কিয়ামত পর্যন্ত এই উম্মতে মুসলিমাকে, উম্মতে মুহাম্মাদিয়াকে এই ইহুদি জাতি শান্তির সঙ্গে চাইবে না যে এই মুসলমান কামিয়াব হোক, এই মুসলমান কোরআন পড়ুক, এই মুসলমান নামাজ পড়ুক, এই মুসলমান সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করুক, এই মুসলমান শরম ও হায়ার সঙ্গে পর্দার সঙ্গে জীবন যাপন করুক, কখনো চাইবে না। সে চাইবে মুসলমানের ঈমান কি করে লুটে নেওয়া যায়, তাকে কি করে তাদের মধ্যে হারামকে প্রবেশ করে দেওয়া যায়। এই যে সুদের লেনদেনের যে চক্রান্ত, এটা ইহুদিদের করা প্ল্যান। এই যে সুদের লেনদেন, ব্যাংকের মধ্যে ইন্টারেস্ট, লোন, এইসবের যে চক্রান্ত, এটা হচ্ছে ইহুদিদের করা প্ল্যান। এটা আগে ছিল না নবীদের জামানায়, এটা ইহুদিদের প্ল্যান করার চক্রান্ত যে মুসলমানের মধ্যে যদি হারাম প্রবেশ করাতে পারি তাহলে আল্লাহর দরবারেতে, আল্লাহর কাছে ইবাদত আর পৌঁছাবে না। যার শরীরের মধ্যে হারাম ঢুকে যাবে সে চাই মাথা ঢুকে তার কপাল থেকে রক্তের বন্যা বইয়ে দিলেও তার আল্লাহর কাছে তার আরজু গুজারিশ পৌঁছাবে না। সে কোরআন খতম করতে করতে যদি কোরআনের পৃষ্ঠা ছেড়ে দেয় তারপরেও তার আল্লাহর কাছে ফরিয়াদ করে না, তার জুবান হারাম হয়ে গেছে, তার গোশত হারাম হয়ে গেছে, তার লোহান হারাম হয়ে গেছে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সবার মধ্যে পরিষ্কারভাবে মুমিনদেরকে সচেতন করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। হে মুমিন বান্দা বান্দীগণ, তোমরা কখনোই ইহুদি জাতিকে তোমরা বন্ধু মনে করো না। তোমরা কখনো ইহুদি জাতিকে তোমার বন্ধু এবং